করতেছিলাম। তো পরিশেষে আমরা যে চলে আসি কান্তজির মন্দিরে। তো চলুন কান্তজির মন্দির সম্পর্কে কিছুটা ইতিহাস জেনে আসি। এগুলো কান্তজির মন্দিরে ঢুকতে বা নামার পরে আপনি জায়গাটি কান্তজির মন্দিরে আসার পরে আপনি দেখতে পারবেন। এটি হচ্ছে মন্দিরের বাহিরের অংশ। তো আমরা কান্তজির মন্দির সম্পর্কে কিছুটা জানি। কান্তজির মন্দির কাহারোল উপজেলায় অবস্থিত। টেরাকোটার অলঙ্কার বৈচিত্র্য এবং ইন্দো পারস্য স্থাপনার কৌশলে নির্মিত। মন্দিরের শিলালিপি থেকে জানা যায় যে মহারাজ প্রাণনাথের পৃষ্ঠপোষকতা 1704 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ কার্য শুরু হয়। তবে নির্মাণ কার্য শেষ হয় 1752 সালের মহারাজের দত্তক পুত্র রামনাথ রায়। মন্দিরটি 3 তলা বিশিষ্ট। শুরুর দিকে মন্দিরের উচ্চতা ছিল ৭৪ ফিট। 1897 সালে ভূমিকম্পের কবলে পড়ে মন্দিরটি চূড়া ভেঙে যায়, যা পরবর্তীতে সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো নির্মাণ করা হয়নি। মন্দিরের দেয়ালের পোড়ামাটির ফলকে লেখা রয়েছে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী। পুরো মন্দিরে প্রায় 15,000-এর মতন টেরাকোটা টালি রয়েছে। উপরের দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরের চারিদিকে সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবদেবীর মূর্তি দেখা যায়। মন্দির প্রাঙ্গণে আয়তাকার হলেও পাথরের উপর ভিত্তি করে দাঁড়ানো 50 ফুট উচ্চতা মন্দিরটি বর্গাকার। নিচতলার সব প্রবেশপথে বহু খাদযুক্ত খিলান রয়েছে। দুটো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে। স্তম্ভ দুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্কারযুক্ত। মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। মন্দিরের নিচতলায় 21টি এবং দ্বিতীয় তলায় 27টি দরজার খিলান রয়েছে, তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র 3টি করে। এরপর মন্দিরের আরেকটি ধ্বংসাবশেষ স্থান দেখতে যাই। জানা নেই এটির নাম কি, তবে স্থানীয়রা এটিকে কি বলে ডাকে সেটাও শোনা সৌভাগ্য হয়নি। তবে আমি আমার বন্ধু সহ হাত নাড়াচ্ছিলাম এবং ঘুরে ঘুরে ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম। চলুন কাছ থেকে এটির আরও অংশ দেখি বা অংশ দেখাচ্ছি। পেরিয়ে আমরা চলে যাই নয়াবাদ জামে মসজিদ দেখতে। যেতেই আবারও লিচু বাগান। প্রায় লিচু বাগানটি অনেক বড়, রাস্তার দুপাশে অনেক লিচু বাগান। যেতে নয়াবাদ জামে মসজিদ ইতিহাস সম্পর্কে কিছু তুলে ধরার চেষ্টা করছি, শুনুন। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নয়াবাদ জামে মসজিদ। প্রায় 300 বছর আগে 1722 সালে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ বর্তমান কাহারোল উপজেলা কান্তনগর গ্রামে একটি মন্দির নির্মাণের জন্য মধ্যপ্রাচ্য, খুব সম্ভবত মিশর থেকে একদল কারিগর আনেন। কারিগরদের সবাই মুসলিম ও ধর্মপ্রিয় ছিল। মন্দির নির্মাণ করতে এসেও ভোলেননি নিজ ধর্ম পালন করতে। নির্মাণকালীন সময়ে মন্দিরের পাশে খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন তারা। এর মধ্য থেকেই কারিগরদের প্রধান হেড মিস্ত্রি নেয়াজ ওরফে কালুয়া মিস্ত্রি মহারাজার দরবারে গিয়ে সব মিস্ত্রিদের থাকা ও ধর্ম পালনের নিমিত্তে একটি মসজিদ নির্মাণের জায়গা চান। এ সময় মহারাজা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে ঢেপা নদীর পশ্চিমে কেল ঘেঁষা অবস্থানে নয়াবাদ গ্রামে 1.15 বিঘা মসজিদ নির্মাণের জন্য জায়গা দেন। মসজিদের প্রবেশপথে শিলালিপির অনুসারে নয়াবাদ মসজিদ 2 জ্যৈষ্ঠ 1200 বঙ্গাব্দের মোতাবেক 1793 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। তখন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আমলের রাজত্বকাল ছিল। এই তো দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে খুব সম্ভবত 2 কাতার লোকজন নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে। এছাড়াও মসজিদের এটি হচ্ছে পিছনের অংশ। গম্বুজগুলো অনেক পুরাতন এবং পোড়ামাটির ফলকগুলো এখন আর আগের মতন নেই, প্রায় ধ্বংসাবশেষে রূপান্তরিত হয়ে গিয়েছে। এছাড়া মসজিদের চারপাশের পরিবেশ এবং জীবনযাত্রার মান সেই এখনও গ্রামীণ প্রযুক্তির সাথে মিলেমিশে রয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী কোন ধরনের বা কোথায় ভিডিও চান সেটিও কমেন্ট করতে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।